বিপাশাদর বিনা, উনি আমার খুবই প্রিয় একজন মানুষ। ওনাকে আমি দিদি বলে মানি। উনি একটা কথা বলেছেন, এই কিছুদিন হচ্ছে একটা ভিডিও দিয়েছেন, ওখানে বলেছে প্রয়োজনে একা থাকুন, তারপরও স্বার্থপর, বেঈমান, মানে বিশ্বাসঘাতক, এরকম কোনো মানুষের সাথে থাকার কোনো প্রয়োজন নাই। দরকার পড়লে একা থাকুন। কারণ দেখুন, আপনি কিছু বান্ধবীর সাথে মিশতেছেন বা কিছু বন্ধুর সাথে মিশতেছেন, আপনি যখন ওদের পাশে থাকবেন, মানে যখন সামনাসামনি থাকবেন, তখন আহা আপনি কত ভালো, কিন্তু আপনি ওই জায়গা থেকে সরা মাত্রই আপনার নামে কথা শুরু করে দিবে। আর ওদের দরকারে, ওদের যখন দরকার হবে তখন কিন্তু আপনার সাথে অনেক ভালো ভালো কথা বলবে। আর যখন যে মুহূর্তে আপনার ওদের প্রয়োজন হবে, সে মুহূর্তে ওরা পাল্টে যাবে। ভাই পোল্টিবাজ ভাই, ভাই আমার বান্ধবীর কত কথা আমি জানি, আর আমি কিছু বলতে পারি না ভাই। ওইটা দেখি যে পাবলিশড হয়ে গেছে, তাই আমার মানে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে তো ফ্রেন্ড আছে, ওইটা এগুলা তো থাকবে, কিন্তু রিয়েল লাইফে ফ্রেন্ড লিস্টের সংখ্যা আগে থেকে অনেকটা কমে গেছে। মানুষের চেহারা, মানে আসল রূপ যখন আমার সামনে চলে এসেছে, সে মুহূর্তে আমি ওই জায়গা থেকে চলে আসছি। কিছু কিছু জায়গা থেকে এখনো আসতে পারিনি। থাক, ওগুলো ওভাবেই থাক। আর কতদিন বা তাদের সাথে পথ চলা। কিন্তু উনি যে কথাটা বলছেন, এটা ঠিকই বলছেন। যতই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষ হোক ভাই, যে আপনার ক্ষতি চাইবে, আপনার বদনাম করবে, আপনার উপকারে আপনি ওর কাজে লাগবেন, কিন্তু আপনার উপকারেও কাজে লাগবে না, উল্টা আবার উপকার স্বীকার করবে না, এমন মানুষ থেকে দূরে থাকাই ভালো, একা থাকাই ভালো। আর ভাই জীবনে আসছি ভাই একা, ভাই একা যেতে হবে। ভাই কে কী বললো, কে কী করলো, এত কিছু ভাবার কোনো দরকারই না। আমি এখন আর এগুলো ভাবি না, যা যে যেটা ভাবার ভাবুক, আমার যা করার আমি করে যাব, ভাই। আমার যার থেকে আমাকে ভালো লাগবে লাগুক, যার থেকে ভালো লাগবে না না লাগুক, যেভাবে চলতেছি এভাবে চলি ভাই। আগে মানুষের কথা বেশি শুনতাম তো, বেশি করতাম তো, বাসক